পিঠাটা দেখতে অনেক সুন্দর, তাই না? সেরকম পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা। বিকেলে বা সন্ধ্যার নাস্তা হিসেবে এই পিঠাটা খেতে অসাধারণ। প্রথমে এখানে মসুর ডাল ভিজিয়ে নিচ্ছি। তো মসুর ডাল ভিজিয়ে রাখার পর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মসুর ডালের সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি মটর ডাল, যে এই ডালটাকে আমরা অ্যাঙ্কর ডাল হিসেবেই চিনি, বেশি পরিচিত এটা। তো আমি এখানে স্বাদ মতো লবণ, হলুদ, শুকনা মরিচ আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি ডালটা সিদ্ধ করে নিব। তো ডালটা ওইদিকে সিদ্ধ হয়ে গিয়েছে আমার। আর আমি এখানে পানি নিয়েছি, পানিতে হলুদ, মরিচ, লবণ আর সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম। তো পানিটা যখন বলক উঠে এসেছে, তো সে পর্যায়ে আমি এখানে চালের গুঁড়া আর ময়দা অ্যাড করেছি। চালের গুঁড়া আর ময়দা দিয়ে ভালোভাবে খামির তৈরি করে নিয়েছি। আর এই যে আমি ডাল যে সিদ্ধ করে রেখেছিলাম, সে ডালটাও হয়ে গিয়েছে, দেখাচ্ছি। পর আমি খামিরটা খুব ভালোভাবে আমি মথে নিব। তো খামির ভালোভাবে মথে নেওয়ার পরে আমি এখানে রুটি বানিয়ে নিব। তো রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না। আমার রুটি বেলা হয়ে গিয়েছে। তো আমি এখন একটা গ্লাস দিয়ে এটা ছোট ছোট রুটি বানিয়ে নিব। তো আমার গ্লাসটা অনেক ছোট ছিল, তো রুটিগুলো অনেক ছোট হচ্ছে। তো সেজন্য আমি একটা প্লাস্টিকের একটা বয়ামের মুখ নিয়েছি। আপনারা কুকি কাটার বা আপনারা যে কোনো কিছুর একটা মুখ দিয়ে এভাবে রুটি বানিয়ে নেবেন। এরপর আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে মানে যে যে পরিমাণে দিবেন সে পরিমাণে হবে। তো আমি খুব বেশিও দিচ্ছি না, আবার খুব বেশি কমও দিচ্ছি না। এই যে এরপরে আমি এভাবে মুখটা মারিয়ে দিব। তো এখানে ডালটা বেশি হয়ে গিয়েছে আমার, তো আমি একটু কমিয়ে রেখেছি। তো ময়দা আর চালের গুঁড়ো একসাথে দিলে হয় কি, এটা নিচের দিকে ফেটে যায় না। তো পিঠাটা আমি এভাবে এখন ডিজাইন করে নিচ্ছি। এটা পুলি পিঠার মতো। এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা কালাইপুর বলে থাকি। তো আমি এভাবে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি, আপনারাও পারবেন। আর এই পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর। তো আমার পিঠাটা মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, মানে মুখটা ডিজাইন করা হয়ে গিয়েছে। তো আমি একটা ঝাঁকাতে এটা রেখে দিব। এই যে আমি পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তো একদিকে এভাবে বানাচ্ছি, আর একদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তো কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে। তো এখন এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে ভেজে নিব। তো পিঠার এক পাশ হয়ে গেলে আরেক পাশ আমি খুব ভালোভাবে ভেজে নিব। তো পিঠা ভাজা মানে খুব বেশি জাল দিয়ে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজলে এটা অনেক মজা। এই যে আমার পিঠা ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এক ব্যাচ আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে।